আল্লাহর কাছে চাই আমার মায়ের যতদিন আমার বাঁচার আগে আমি যাতে আমার মায়ের দেখতে পারি। বয়স 12-13 বছর হয়ে গেছে গা, বুদ্ধি জ্ঞান বলতে আর কি একটু কম, টাকা পয়সা তো চিনে না। রাজধানীর কামরাঙ্গীচরের মাওলানা ঘাট। ভোরের আলো ফোটার আগেই নৌকার বৈঠা হাতে নদীতে নামেন ৪৯ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ। গত ১৫ বছর ধরে নদীর স্রোতের সঙ্গে যুদ্ধ করেই চলছে তার জীবন। সকাল থেকে কখনো কখনো মধ্যরাত পর্যন্ত নৌকা চালান তিনি। যাত্রী পারাপার করেই ইউসুফ মাঝি বড় করেছেন ৪ মেয়ে আর ১ ছেলেকে। এর মধ্যে ৩ মেয়ে বিয়ে দিয়েছেন নিজের ঘাম ঝরানো উপার্জনে। সময়ের বাস্তবতায় এখন আর সংসার খরচের হিসাব মেলে না এই মাঝির। ঘাম ঝরানো পরিশ্রম করে মাস শেষে আয় হয় মাত্র ১৫,০০০ টাকা। প্রতিদিন ৫০ টাকা করে ঘাট খাজনা দিতে হয়, কাজ থাকুক বা না থাকুক। ঝড় তুফানে নৌকা না চালাতে পারলেও মাফ নেই খাজনার টাকার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ঘাট খাজনা ৫০ টাকা করে দিলি, না চালালো দিতে হয়, মানে এটা একটা বান্ধা হয়েছে। এই জিনিসটাই আর কি, না চালাইলেও দিতে হয়, এটা আর কি। এই জিনিসটা কোনো জায়গায় নাই, কিন্তু আমাকে এই সাইডটার মধ্যে আছে। এই যে মাদুরবাজার ঘাট থেকে লিয়া ডাকটা এই ঘাটেরই হয়, কিন্তু ওই ঘাটের খাজনাটা নেয়, কয়েকটা ঘাটের খাজনা নেয়। কোনোদিন ৫০০ বা ৬০০ টাকা আয় হয়, আবার শুক্রবার কিছুটা বেশি ৮০০ থেকে ১,১২০০ টাকা পর্যন্ত। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই টাকায় সংসার চালানোই কষ্টকর। সেখানে চিকিৎসা তো বিলাসিতা স্বরূপ। নৌকা খরচ খাজনা দিতে হয় ডেলি ৫০ টাকা করে, না চালাইলেও টাকা দেওয়া লাগে আর কি। মাসিক হিসাবে ১৫০০ টাকা পরে। দেখা গেছে সকাল থেকে কাজ করলে, সারাদিন কাজ করলে ৫০০-৬০০, আর বেশি হয় না। তারপর হঠাৎ হয়, দেখা গেছে শুক্রবারে ৮০০, ১,০০০, ১২০০, আবার কোনো দিন দেখা গেছে ৪০০। বর্তমানে ইউসুফ মাঝির ভাবনার অন্যতম কারণ ছোট মেয়ের অসুস্থতা। মানসিকভাবে অসুস্থ মেয়েটি শারীরিকভাবে বড় হলেও সুস্থ হয়নি। টাকা চেনে না, নিজের দেখভালও করতে পারে না ঠিক মতো। মেয়ের কথা বলতে গিয়েই কণ্ঠ ভারী হয়ে আসে মাঝির। কান্না ভেজা কণ্ঠে বলেন, আমি বেঁচে থাকতে আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন। ওর সংসারটা দেখে যেতে পারলে আমি শান্তি পেতাম। আমার আল্লাহ যাতে আর যতদিন বাঁচা রাখে ওরা যাতে দেখতে পারি। মরে গেলে আল্লাহ আল্লাহর কাছে চাই আমার মায়ের যতদিন আমার বাঁচার আগে আমি যাতে আমার মায়ের দেখতে পারি। আমার দুঃখটাই আমার মায়ালি, আর কোনো দুঃখ নাই। 12-13 বছর হয়ে গেছে গা, বুদ্ধি জ্ঞান বলতে আর কি একটু কম, টাকা পয়সা তো চিনে না। জীবন তাকে থামতে দেয়নি কখনো। একবার ট্রলার উঠে গিয়ে ডুবে যায় নৌকা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি, কিন্তু থেমে যাননি, কারণ ঘরে অপেক্ষা করে পরিবার। থামার তো কোনো সুযোগ নেই। মানবিকতার জায়গাতেও অনন্য তিনি। অনেক সময় যাত্রীর কাছে টাকা না থাকলেও বিনা পয়সায় পার করে দেন। বলেন, মানুষের দরকারে যদি সাহায্য না করতে পারি তাহলে এই জীবন দিয়ে কি করলাম। আল্লাহর মতো মানুষ ক্ষতি হয় নাই, অল্পর জন্যই তো আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, খুব সতর্কভাবে যাইতে হয়। কেন ওরা তো আর কিছু করে না, ওরা ইঞ্জিন, ওরা যাইতেই থাকবো। নিজের এই যদি ভুল হয় তাহলে আর কি ক্ষতি হয়ে যায় সাবধানে না গেলে। একসময় ভাড়ায় নৌকা চালাতেন, পরে কষ্ট করে একে একে 3টা নৌকা কিনেছেন। বাপ চাচাদের কাছ থেকেই শিখেছেন এই পেশা। চাকরি করলে ৮ থেকে ১০,০০০ টাকার বেশি পেতেন না, তাই নদীকেই বেছে নিয়েছেন জীবনের পথ হিসেবে। নৌকা চালান শিখছি এক হিসাবে বাচ্চা জগৎ থেকেই শিখছি, দেখতে 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 তারা চালাইছে, তাদের লোকে চলছি ফিরছি। আমার বাচ্চা চারা এক সময় ছিল আর কি, এখন তো আর বাচ্চা চারাও নাই। বাচ্চা চারা এককালে অন্য অন্য কিছু করছে। জানের উপরে বাবা, নৌকা চালানো হলো জানের। একজন বাবা প্রতিদিন নদীর বুকে বৈঠা চালান, কেবল এই আশায় একদিন তার অসুস্থ মেয়ে সুস্থ হয়ে উঠবে। নদীর স্রোত থামে না, ইউসুফের লড়াইও থামে না। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।